হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল একটু মাছ নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই। তো আজকে মাছের চালার ভাত বানাবো, আর তারপরে আবার অফিস আছে, এদিকে দেরিও হয়ে যায়, তাই যা করব খুব তাড়াতাড়ি করতে হবে ঝটপট। হাতে তো সময় থাকে না, আর কোথা দিয়ে যে সকাল সকাল টাইমটা বেরিয়ে যায় বুঝতেই পারি না, এদিক ওদিক করতে করতেই টাইম ওভার। তো দেখো, এদিকে মাছে নুন হলুদ আর একটু লঙ্কা মিশিয়ে ভেজে নিচ্ছি, যার জন্য একটু লাল লাল হয়ে যাবে, মাছগুলো দেখতেও ভালো লাগবে। আর এদিকে আমি ততক্ষণ সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আমি এখানে সাদা সর্ষেই নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আমার সাদা সর্ষেটা বেশি টেস্ট লাগে, তো সেই জন্য আমি আজকে সাদা সর্ষে দিয়েই বাটবো। এদিকে মাছগুলো একটা একটা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে একটু তুলে রেখে দেব। এবং এটা হালকা ভাজাতেই ভালো লাগবে, খুব ভাজাটা ভালো লাগবে না। তো চলো তাড়াতাড়ি করছি, কিন্তু হাতে সময়ও নেই বেশি, আবার এদিকে খেতেও তো হবে, বলো রান্না না করে যাই বা কোথায়, আর কী বা খাবো। তো ঝটপট এগুলোই তো সব পরপর ভেজে নিচ্ছি। আর এদিকে তাড়াহুড়ো করে এদিকে ভাতটা আমার হয়ে গেছে, তারপর আবার বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার সর্ষের তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিচ্ছি ওর মধ্যে হালকা করে, আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। খুব বেশি ঝাল দেবো না, যেহেতু ওদিকে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে, এটা নরম হয়ে যাবে যখন, তখন এর মধ্যে অল্প পরিমাণ একটু আমি জল মিশিয়েছিলাম যাতে মশলাটা লেগে না যায়। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এ থেকে যখনই তেল ছাড়তে শুরু করে দেবে, তখন বুঝতে পারবে যে তোমাদের টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমার মিক্সিতে এটা বাটাও হয়ে গেছে। দেখো এবারে আমি এটা দিয়ে দেব। সর্ষেটা দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নেব এইভাবে। এবার আমি ওটা মশলাটা ধোয়ার জল এতে দিয়ে দেব। সাদা সর্ষে, এটা আমি একটু নুন দিয়ে বেটেছিলাম, তাহলে তেঁতো হবে না। দেখো এই রকম একটা কালার চলে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। যদিও এই সর্ষে মাছের ঝালটা করতে বেশি টাইম লাগে না, তাও সময় তো লাগে বলো, মাছগুলো একটু ভাজা, তারপরে এক এক করে রেডি করা, অনেক ব্যাপারই আছে। তো চলো এদিকে আমার হয়ে গেছে, খুব বেশি মাছ দেবো না, 2-1টা মাছ ভাজা রেখে দেবো। আর আমি লেজা খেতে তো খুবই পছন্দ করি, তাই আমার সব সময় লেজার দিকের মাছটাই বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে পেটি, সবসময় ওই একটু পেটির মাছ চায়। তারপরে ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো আজকে আমাদের রেডি হয়ে গেছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। চলো এবার আমি টিফিন প্যাক করতে শুরু করি। তোমরা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আমার পাশে থেকো, পছন্দ হলে একটা লাইক কমেন্ট করো, সঙ্গে থেকো। সবাই বাই বাই, টাটা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে।